ইরানের প্রভাবশালী সামরিক নেতা কাসেম সোলাইমানিকে ঘিরে আবারও নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। 2020 সালে ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত এই দুই জেনারেলের দুই স্বজনকে এবার যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যা নতুন করে ওয়াশিংটন তেহরান সম্পর্ককে আরো টান করে তুলেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সোলাইমানির ওই দুই স্বজন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং বৈধভাবে গ্রিন কার্ডও ধারণ করতেন। তবে তাদের কার্যকলাপ পর্যালোচনা করে দেখা যায় তারা শুধু সাধারণ বাসিন্দা হিসেবে থাকেননি, বরং তারা ইরানের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি সক্রিয় সমর্থন জুগিয়ে আসছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রিন কার্ড বাতিলের নির্দেশ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের একজন যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই ইরান সরকারের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। বিষয়টি মার্কিন প্রশাসনের দৃষ্টিতে শুধু রাজনৈতিক মত প্রকাশ নয়, বরং একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্রের পক্ষে সক্রিয় অবস্থান নেওয়া হিসেবে বিবেচিত হয়েছে। ফলে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই ধরনের কর্মকাণ্ডকে কঠোরভাবে দেখছে ওয়াশিংটন। এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের ভাষায়, যুক্তরাষ্ট্র এমন কোনো বিদেশি নাগরিকের জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না যারা আমেরিকা বিরোধী বা সন্ত্রাসে জড়িত কোনো সরকারের প্রতি সমর্থন জানায়। এই বার্তাটি মূলত বিশ্বব্যাপী একটি সতর্ক সংকেত হিসেবেও বিবেচনা করা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতারের ঘটনা শুধুমাত্র আইনি পদক্ষেপ নয়, বরং এটি একটি বড় কূটনৈতিক বার্তা। বিশেষ করে ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কাসেম সোলাইমানি ছিলেন ইরানের কুদস ফোর্সের প্রধান এবং মধ্যপ্রাচ্যের ইরানের সামরিক ও কৌশলগত প্রভাব বিস্তারের অন্যতম স্থপতি। ফলে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন পদক্ষেপকে প্রতীকী দৃষ্টিকোণ থেকেও দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির অংশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশল। তবে একথা নিশ্চিত যে সোলাইমানির মৃত্যু থেকে শুরু করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই পদক্ষেপ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের উত্তেজনা এখনো কমেনি, বরং নতুন ঘটনায় তা বারবার সামনে চলে আসছে। আলিফ চৌধুরী, আমার দেশ।